নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ পবিত্র রমজানের ১৩তম দিবস শেষ করলাম করে ইফতারের পরে আসলে নিজেকে কথা বলার জন্য ইচ্ছা পোষণ করলাম। যদি আসলে আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সালাদ যেটা হচ্ছে আপনার ৫ ওয়াক্ত সালাদের চাইতে যেটা দাইমি সালাদটা সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে যে আসলে দাইমি সালাদটা কী। দাইমি সালাদটা আসলে হচ্ছে সর্বক্ষণিক সালাদ, যে সর্বক্ষণে সালাতে গত অবস্থায় থাকতে পারে সেটা হচ্ছে দাইমি সালাদ। সেই দাইমি সালাদ সম্পর্কে আমাদের হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির যিনি পীর ছিলেন, ওনার পীর হচ্ছেন ইমাম জাফর সাদিক। যখন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে উনি ধ্যান শিক্ষা এবং হচ্ছে দাইমি সালাতের শিক্ষা দেওয়ার পরে ওনাকে উনি ধ্যান করতে বললেন ৪ বছরের জন্য। তখন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার পীরের কাছ থেকে ধ্যান শিক্ষা গ্রহণ করে উনি ৪ বছর গভীর ধ্যানে মগ্ন থাকলেন। ৪ বছর পরে উনি ওনার পীরের কাছে যখন আসলেন তখন ওনার পীর ওনার এই দাইমি সালাদটা ধ্যান সাধনাটা আসলে কতটুকু পরিপূর্ণ হয়েছে সেজন্য উনি ওনাকে বলল যে বাইজিদ তুমি ওই র্যাক থেকে ওই বইটা নিয়ে আসো। তখন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বইটা এনে তার পীরের হাতে দিলেন। তখন তার পীর বললেন, যাও তুমি আবার ৪ বছর সাধনা করো। পুনরায় হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আবার ৪ বছর সাধনা করলেন, ধ্যান করলেন। করার পরে আবার যখন আমার পীরের কাছে আসলেন তখন পীর বলল যে আবার একই কথা ধরে যাও, বইটা নিয়ে আসো। তখন উনি বইটা আনতে যায় আর বইটা নিয়ে আসলেন না, খালি হাতে ফেরত আসলেন। তখন আমার পীরে বললেন যে বাবা তোমাকে বই আনতে বললাম, তুমি খালি হাতে আসলে না। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমি বই দেখতে পাইনি, কারণ আমি যেদিকে তাকাই শুধু আমার পীরের ছবি দেখি। তখন তার পীর তার এই কথা শুনে খুশি হলেন এবং হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে পুনরায় আবার ৪ বছর এই ধ্যান সাধনা করতে বললেন। আরও দেখেন এখানে আপনার ধ্যান সাধনা অবশ্যই করতে হবে। ধ্যানে জ্ঞান বাড়ে, ধ্যান না করলে জ্ঞান বাড়ে না। এ কারণে অবশ্যই ধ্যান করতে হবে। কার ধ্যান করবেন? যে যাকে ভালোবাসেন, হ্যাঁ, ধ্যান করতে হবে। এবং যদি ধ্যানের যদি প্রয়োজন যদি আমাদের না হতো, ধ্যান অবশ্যই করতে হবে। ধ্যানে জ্ঞান বাড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসলে মেরাজে গেলেন ৫৩ বছর ৫ মাস ১৯ দিন পর বয়সে। তখন উনি কিন্তু নামাজ নিয়ে আসছেন, এর আগে এই ধ্যানেই ছিল। সে কারণে আমাদেরকে ধ্যান সম্পর্কে বুঝতে হবে, মুরাকাবা সম্পর্কে বুঝতে হবে। আসলে মুরাকাবাটা কী এ সম্পর্কে যেমন আমরা অনেকেই তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজে আসলে ধ্যান আমরা যেটা করি, যেটা আমি ধ্যানে বসি, আসলে কী ধ্যানটা করবো সম্পর্কে আমাদেরকে অবশ্যই কি
শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমরা যতটুকু ইবাদতই করি না কেন সব কিছুর মীমাংসা পবিত্র কোরআন শরীফে আছে। আমরা পবিত্র কোরআন সুন্দরভাবে পড়ে বুঝে আল্লাহর ইবাদত করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।